সব বাচ্চারাই ক্যান্ডি পছন্দ করে। আর আজ আমি বানাচ্ছি ঘরেই তৈরি নারিকেল ক্যান্ডি। খুব কম উপকরণে সহজভাবে বানিয়ে ফেলা যায় এই নারিকেল ক্যান্ডি। শুধু নারিকেল এবং চিনি থাকলেই বানিয়ে ফেলতে পারবেন এই মজার ক্যান্ডিগুলো। যেকোনো সময় বাচ্চাদের টিফিনে অথবা অতিথি এলে পরিবেশন করতে পারবেন। স্বাদে নরম এবং নারিকেলের ফ্লেভার একদম পারফেক্ট, আর দেখতেও অনেক সুন্দর। রেসিপি দেখুন এবং ট্রাই করে বাচ্চাদের মজার সারপ্রাইজ দিন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম মজাদার নারিকেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নারকেল ক্যান্ডি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি এবং দিয়েছি হাফ কাপ পানি। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এতেও সমস্যা নাই। আবার পানির পরিবর্তে এখানে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু কনডেন্স মিল্ক ব্যবহার করব, যার কারণে এখানে পানি ব্যবহার করেছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল ফ্লেক্স। এখানে যদি নারকেলের ফ্লেক্সটা আপনাদের কাছে না থাকে, তাহলে এই ক্ষেত্রে নারকেল যেটা ফ্রেশ নারকেল সেটাকে ব্লেন্ড করে দুধ ঝরিয়ে নিয়ে সেটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আবার দিয়ে দিয়েছি একটু কনডেন্স মিল্ক। যদি আপনাদের বাসায় কনডেন্স মিল্ক অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চেক আউট করে নেবেন। তো এটাকে আমি যখন প্রথমে দিয়ে দিতে হবে, যতক্ষণ পর্যন্ত বলক না উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে হাই ফ্লেমে রাখতে হবে। যখন দেখবেন বলক চলে এসেছে, ওই মুহূর্তে চুলার ফ্লেমটা একদম মিডিয়ামতে লো হিটে দিয়ে দিতে হবে। তো দেখেন বলকটা চলে এসেছে। এই মুহূর্তে এত সুন্দর একটা স্মেল আসে, মনে হচ্ছিল যে এমনি দিলে, এভাবে ক্যান্ডি বানানোর আগে এভাবে দিলে খেয়েই ফেলতে পারবো। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা ক্যান্ডি পছন্দ করে, বাইরে থেকে আমরা কিনে খাওয়াতে চাই না, সেক্ষেত্রে আপনারা এখানে বাসায় বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। তো এটা খেতে ভীষণ মজা লাগে। আর আমার ভিডিওটা যারা দেখেন তাদেরকে একটা কথা বলবো, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন। তো দেখেন এই যে নারকেল যখন দেখবেন যে এরকম একটা শুকনো শুকনো ভাব চলে এসেছে, একদম কিন্তু শুকানো যাবে না, তাহলে কিন্তু আপনার শেপ দিতে পারবেন না। যখন দেখবেন একটু কিছুটা আঠালো এবং নরম হয়ে এসেছে, ওই মুহূর্তে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সুন্দর করে হাত দিয়ে শেপ দিয়ে নেব। এটা কিন্তু নামানোর সাথে সাথে একটু হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু এই ক্ষেত্রে আপনারা যখন ক্যান্ডিটা বানাবেন তখন কিন্তু হবে না। তো আমি হাতে একটু সামান্য একটু পানি ব্যবহার করে এই ক্যান্ডিগুলোকে বানিয়ে নিব। পানি ব্যবহার করলেই একদম পারফেক্ট হয়। আপনারা চাইলে এখানে তেল বা ঘি বা বাটার ব্যবহার করে নিতে পারেন। তো দেখেন এই যে কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এভাবে করে আমি সবগুলো ক্যান্ডি বানিয়ে নেব। দেখেন, তো এই মুহূর্তে যদি আপনারা কিন্তু খেয়াল রাখবেন, যত ঝটপট বানাতে পারেন, বাসায় কেউ থাকলে তাকে বসিয়ে দিবেন এই ক্যান্ডি বানাতে। যত ঝটপট বানাবেন তত ভালো, না হলে দেখা যাবে শক্ত হয়ে গেলে আবার নতুন করে গরম করে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো ক্যান্ডি একে একে বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এগুলো এখন ঠান্ডা করলে একদম খাওয়ার জন্য একদম উপযোগী। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করেছিল। আশা করি আপনাদের বাসার বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল। তো ভিডিও শেষে কিছু কথা বলে নেই। আপনারা যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করেন না, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিবেন। এই ভিডিও বানাতে অনেক সময় লাগে, আর আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।